অনেকে এখন পরিচয় দিতে লজ্জা পাচ্ছি। মনে করেন এখন ঘরে ঘরে সাংবাদিক, পকেটে পকেটে সাংবাদিক। এমনও ঘর আছে 2-3 জন 4 জন 5 জন সাংবাদিক, স্বামী সাংবাদিক, বউ সাংবাদিক। এই অবস্থায় এখন হয়ে গেছে, বিশেষ করে মফস্বলে। এখন আমাদের প্রথম এখন দাবি হওয়া উচিত যে আমাদের যে মানসম্মান ইজ্জতটা যে আছে এইটা কেমনে বাঁচাবো, এই জন্যও কিন্তু আপনাদেরকে এইখানে আমরা আহ্বান করছি। সরকারের যে উদ্যোগটা, সেই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই যে সাংবাদিকদের নিবন্ধন করতে হবে। এখানে কোনো অন্য কোনো মত আমরা আশ্রয় দেব না। অনেকে ভাবতে পারেন যে এই নিবন্ধন তালিকা থেকে আমি কি বাদ পড়ে যাই নাকি। সুযোগ নাই ভাই, বাদ পড়ার সুযোগ নেই। এই কারণে সরকারের যে সংস্থা বা যে দপ্তর নিবন্ধন করবে, অবশ্যই সেই দপ্তরে আমাদের প্রতিনিধি থাকবে, জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধি থাকবে, ইউনিয়নের প্রতিনিধি থাকবে, বড় বড় বিট ভিত্তিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের প্রতিনিধি থাকবে। না হলে তো এটা বাস্তবায়ন সম্ভব না। ডিআরইউ যদিও পেশাগত মান উন্নয়নের জায়গাটা থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের এখনই ডিআরইউকে এটা সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তাটা নিশ্চিত না হয় এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে পেশাগত মান উন্নয়নের যতই আমরা কথা বলি না কেন, তাহলে সেটা কাজ হবে না। এই জন্য ডিআরইউ যেহেতু পেশাদার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন হিসেবে, আমি মনে করি ডিআরইউকে এই ওয়েজ বোর্ড বেতন কাঠামো নিয়ে কথা বলতে হবে। নানা চড়াই উচ্চাই ছিল, কিন্তু একদিনও নির্বাচন 30শে নভেম্বরের পরে হয়নি। সো এটা আমাদের বড় একটি সাকসেস, গণতান্ত্রিক একটি উপায়ের, মানে বাংলাদেশের বা কোনো দেশে গণতন্ত্র না থাকলেও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র ছিল, এটা বলা যায় আর কি। প্রায়শই দেখি যে ছোটো ছোটো সংগঠন, আমরা যারা বিট ভিত্তিক সংগঠন করি, তাদের একটা প্রোগ্রাম হলে দেখবেন পরের দিন ওই বিটের রিপোর্টার কিন্তু রিপোর্টটা খুব ভালোভাবেই দেয়। সবাই তো ডিআরইউ সদস্য, কিন্তু নিউজটা কিন্তু কেউ হাউজে আমরা জমা দেই না। কে করবে কে করবে না এই হয়তো দোটানায় থাকি আমরা। দিন শেষে আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কাভারেজটা খুবই পুর। যে এখানে যে এআই ট্রেনিংটা হয়েছিল, এই ট্রেনিংটা আমি করেছি এবং খুবই উপকৃত হয়েছি। তো ভবিষ্যতে আসলে এই ট্রেনিংগুলো মানে চালু রাখা খুবই দরকার। ডিআরইউ সাম্প্রতিক সময় যে ধরনের প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করেছে, একই সঙ্গে বেশ যে কোনো ক্রাইসিসে সাংবাদিকদের, বিশেষ করে নিকট অতীতে যে জ্বালানি সংকট ছিল, সেক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ডিআরইউ রেখেছে।